সাজদা আহমেদ, অরূপ বিশ্বাস, ববি হাকিম, সুজিত বোস, স্নেহাশিস চক্রবর্তী, পুলক রায়, আমার সাথে তারা সকলেই আছেন। এছাড়াও মনে রাখবেন জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে সব মেম্বার, ডক্টর রানা চ্যাটার্জি এমএলএ, গৌতম চৌধুরী এমএলএ, নন্দিতা চৌধুরী এমএলএ, প্রিয়া পাল এমএলএ, গুলশন মল্লিক এমএলএ, বিদেশ বোস এমএলএ, নির্মল মাঝি এমএলএ, কালীপদ মণ্ডল এমএলএ, অরুণাভ সেন এমএলএ, সুকান্ত পাল এমএলএ, সমীর কুমার পাঞ্জা এমএলএ, সীতানাথ ঘোষ এমএলএ, কল্যাণ ঘোষ এমএলএ, চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল আমাদের গোপালিকা, প্রিন্সিপাল সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট এবং হোম সেক্রেটারি নন্দিনী, ট্রান্সপোর্ট, হাউজিং, হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, ফায়ার অ্যান্ড ইএস সেক্রেটারি, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, ডাইরেক্টর সিকিউরিটি, এছাড়াও এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার পারভিন, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর দীপা প্রিয়া, এছাড়াও আমাদের এসপি হাওড়া স্বাতী বাঙ্গালিয়া আইপিএস, তারা সকলেই উপস্থিত আছেন। আমি বেশি কথা বলবো না, কারণ আমার একটু কাশিটা বেড়েছে, কারণ ওই 48 ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে, ফলে আমার কাশিটা বেশি হচ্ছে। কিন্তু আমি তো কোনোদিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না, তাই একটু শর্ট করে দিচ্ছি। এবং আপনারা চিন্তা করবেন না, আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি তখন আমার 101 টেম্পারেচারও আছে। তা সত্ত্বেও আমি আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। কাল বাজেট আছে, আমি বাজেটে যাব। আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের 74টি প্রকল্প উদ্বোধন করা হলো, যার মূল্য 252 কোটি টাকার বেশি। জলপথ পরিবহন 28টি প্রকল্প, জেটি জাহাজ, 56টি নতুন বাস, 23 কোটি 26 লক্ষ টাকা। সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের 14টি প্রকল্প, বাস স্ট্যান্ড, বাস টার্মিনাস থেকে শুরু করে বাস প্যাসেঞ্জার শেল্টার, 23 কোটি 12 লক্ষ 36 হাজার টাকা। শিলান্যাসের মধ্যেও নানা রকম জলপথের উন্নয়ন প্রকল্প আছে। উন্নয়নের বাস স্ট্যান্ড, বাস টার্মিনাসের জন্য আরও 11 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও হাওড়া, সবং এবং বিরাটিতে 3টি ফায়ার স্টেশনও নতুন করে তৈরি হচ্ছে, যার জন্য 15 কোটি 62 লক্ষ টাকা দেওয়া হয়েছে। ট্যাংরা থানার নতুন ভবন কলকাতা পুলিশের আন্ডারে 4 কোটি 24 লক্ষ টাকা দিয়ে তৈরি হচ্ছে। ওখানে আমার এমএলএ স্বর্ণকমল জীবন সাহরা আছে। তাছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ঝাড়গ্রাম, পুরুলিয়া, ডায়মন্ড হারবার এবং শিলিগুড়িতে 4টি রেন্টাল হাউজিং এস্টেটও করা হচ্ছে 23 কোটি 60 লক্ষ টাকা দিয়ে। এছাড়াও বসিরহাট জেলা হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে 2টি নাইট শেল্টার 19 কোটি 20 লক্ষ টাকা এর জন্য দেওয়া হচ্ছে। আমরা টোটাল কত পরিষেবা দিচ্ছি আজকে দীপা? আজকেও এখান থেকে প্রায় 1.5 লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে। হাওড়া জেলা আপনারা জানেন 2টো পার্লামেন্ট সিট, হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে, আরবান আছে। এর আগেও আমি প্রায় 12 লক্ষ পরিষেবা দিয়ে এসেছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে। আজকে আমরা যেগুলো উদ্বোধন শিলান্যাস করলাম প্রায় 700 কোটি টাকার মতো খরচ করলাম, এবং আমতা গ্রামীণ হাসপাতালে 240 শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য 37 কোটি 35 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 3টি বৈদ্যুতিক সাবস্টেশন 83 কোটি টাকা দেওয়া হয়েছে। জঙ্গলপুরে
3টি সাবস্টেশন 57 কোটি টাকা। এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক, জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে। এছাড়াও মনে রাখবেন যে আমাদের প্রায় রাবার পার্ক সাবস্টেশনের জন্য 16 কোটি 15 লক্ষ টাকা, অনেকগুলো পানীয় জল প্রকল্পের জন্য 17 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হয়েছে। রুদ্রপুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম 7 কোটি 98 লক্ষ টাকা, শ্যামপুর পাইপ ওয়াটার সাপ্লাই স্কিম 2 কোটি 15 লক্ষ টাকা, কানুপাটা জল প্রকল্প পরিবর্তনকরণ 3 কোটি 69 লক্ষ টাকা, সুরিখালি জল প্রকল্পের জন্য 3 কোটি 34 লক্ষ টাকা। এছাড়াও হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের 1 কোটি 64 লক্ষ টাকা গৃহহীনদের জন্য আবাস প্রকল্প এবং মা ক্যান্টিনের জন্য আরও 38 লক্ষ টাকা দেওয়া হলো। শিবপুর স্নানঘাটের সৌন্দর্যকরণ, তার জন্য 1 কোটি 26 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও মনে রাখবেন 3টি গ্যাংওয়ে কাম পন্টুন জেটি 15 কোটি 79 লক্ষ টাকা, হুগলি রূপনারায়ণ নদীর পাড়ের সুদৃঢ়ীকরণ 7 কোটি 44 লক্ষ টাকা, মজা দামোদর খালের ওপর আরসি ব্রিজ নির্মাণ আরসিসি 4 কোটি 21 লক্ষ টাকা, হাওড়ায় এজেসি বোস বি গার্ডেন থানার উদ্বোধন 1 কোটি 62 লক্ষ টাকা, অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, স্বাস্থ্যসাথী, কালভার্ট, বায়োডাইভার্সিটি পার্ক, পঞ্চায়েত ভবন, এগুলো সবই করে দেওয়া হলো। এছাড়াও হাওড়া জেলা হসপিটালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের জন্য 10 শয্যা বিশিষ্ট, যেটা হাওড়া সাকরাইলে হাওড়া জেলা হাসপাতালে ক্রিটিক্যাল 100 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের জন্য 7তলা ভবন ও অ্যানেক্স ভবন করা হচ্ছে। 68 কোটি 48 কোটি 63 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হাওড়ায় সাকরাইলে হাজি এসটি মৌলিক প্রাইমারি হেলথ সেন্টারে 10 শয্যা বিশিষ্ট প্রসূতি ইউনিট এবং নিউ বর্ন কেয়ার ইউনিট 1 কোটি 32 লক্ষ টাকা ধার্য করা হয়েছে। উলুবেড়িয়া কলেজ ক্যাম্পাসে 3টি ভবন 6 কোটি 53 লক্ষ টাকা দেওয়া হয়েছে। জগৎবল্লভপুর ব্লকে কানা দামোদর নদীর ওপর স্প্যান ব্রিজ 12 কোটি 52 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 142 কোটি টাকা দেওয়া হয়েছে বিভিন্ন রাস্তা করবার জন্য। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ: হাওড়া আমতা রোড 56 কোটি টাকা, উলুবেড়িয়া বাইপাস রাস্তা 37 কোটি 10 লক্ষ টাকা, বাগনান আমতা রোড 28 কোটি 22 লক্ষ টাকা, শ্যামপুর শিবপুর রোড গাদিয়ারা রোড 24 কোটি 9 লক্ষ টাকা, শালকিয়া চণ্ডীতলা রাস্তা 21 কোটি 23 লক্ষ টাকা, মহেশপুর বীরসুখপুর হাটগাছিয়া বোয়ালিঘাট রাস্তা 18 কোটি 77 লক্ষ টাকা, আমতা ঝিকিরা রাস্তা 15 কোটি 62 লক্ষ টাকা। এছাড়াও অজস্র পানীয় জল প্রকল্প, গুরুত্বপূর্ণ রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি হেলথ ইউনিট, মাদ্রাসার অতিরিক্ত কক্ষ, ডাইনিং হল, কবরস্থানের সীমানা প্রাচীর, আইসিডিএস সেন্টার, শিশু উদ্যান, কমিউনিটি হলও সব কিছু করা হবে। এর আগেও আমি আগেই বলেছি 12 লক্ষ মানুষকে আমি পরিষেবা দিয়ে এসেছি। আজ এখান থেকে ডাইরেক্ট 1.5 লক্ষ লোক পাবেন। এবং অনেক কৃষি ভাই রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল, তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে, তার জন্য মনে রাখবেন আমরা 11 লক্ষ চাষি ভাইকে আরও 102 কোটি টাকা দিচ্ছি। গত বছর অক্টোবর মাসে প্রায় 2.5 লক্ষ কৃষক ভাইকে
বাংলা শস্য বীমা যোজনার অধীনে 201 কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল। এখনো পর্যন্ত প্রায় 98 লক্ষ কৃষককে 2800 কোটি টাকা দেওয়া হয়েছে, কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি। তাছাড়া পরিষেবাটা কি করে দেওয়া হচ্ছে এবার বলি। যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন, অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও 2 কোটি হওয়ার পরেও নাম লিখিয়েছিলেন, তাই তাদের মধ্যে থেকে আরও 90 লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম। পরে সংখ্যাটা প্রায় 3 কোটি হয়ে গেল এবং 1 তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে, যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে। আপনাদের ব্যাংকের টাকা 1 ফেব্রুয়ারি থেকে চলে যেতে শুরু করেছে। 1,04,000 মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে, 7,000 মানবিক ভাতা, কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ সংযুক্ত করা হলো, রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় 25,000 টাকা, এটাও 85,000 হয়ে গেল। অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন 1,16,000 কোটি টাকা আমরা পাই। তা সত্ত্বেও আমার 100 দিনের কাজ যারা করেছিল 3 বছর ধরে তারা টাকা পায়নি। 21 লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা, যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী, শুধুমাত্র 21 লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি, তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে, 2 বছর ধরে দেয়নি। তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন। সুতরাং 21 লক্ষ মজদুর জব কার্ড হোল্ডার তার দিনের পর দিন বঞ্চনার জন্য তারা দিল্লি গিয়েছিল। অভিষেকদের নেতৃত্বে এমপি এমএলএ মিনিস্টাররা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, সাধারণ মানুষ কত কষ্ট করে ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বাসে করে গিয়েছিল তারা, কত কষ্ট করে বলুন। আমি নিজে 48 ঘন্টা অনশন আগে করেছিলাম, আবার করলাম। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার বলে এসেছিলাম। আমি শুধু বলতে চাই, আমি গরিব মানুষের জন্য যদি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। সাধারণ মানুষের জন্য যদি আমি কিছু করতে পারি আমি নিজেকে ধন্য মনে করি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা নবান্নে ঘেরা। আপনাদের হাওড়া কলকাতার মধ্যে আমার সেক্রেটারিয়েট নবান্ন, আর এই সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে শুরু করে সবটাই কিন্তু আমরা করেছি, এটা মাথায় রাখবেন। এবং এখানে একটা ব্রিজ আমি করে দিয়েছিলাম যখন রেল মিনিস্টার ছিলাম, যাতে 20 কিলোমিটার পথ প্রশস্ত হয়েছিল। বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর কিচ্ছু বাকি রাখিনি। আমি তাই আপনাদের বলবো যে আমি আর এখন নতুন করে বলতে চাইছি না, তার কারণ বলার অনেক আছে। আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ভাষাবিদ সুনীত কুমার চট্টরাজ, কর্মবীর আলামোহন দাস, অভিনেত্রী কানন দেবী, ফুটবলার শৈলেন মান্না, কার্টুনিস্ট নারায়ণ দেব সহ বহু মানুষের জন্ম এই হাওড়া জেলায়। হাওড়া জেলাকে বলা হতো আগে প্রাচ্যের ম্যানচেস্টার, তখন হাওড়া ছিল পুণ্যভূমি। বাম আমল শেষ হবার সময় এখানে কিছুই ছিল না। নতুন করে আমরা হাল ফিরিয়ে দিয়েছি এবং 95% লোকের হাতে আমরা কিছু না কিছু পৌঁছে দিয়েছি। হাওড়া জেলাতেও মনে রাখবেন 6,73,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে, নল ওয়াটার। তার মধ্যে 2,78,000 বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছে। এই প্রোগ্রামটায় 75% আমরা খরচ করি, আর আমাদের টাকা থেকে যেটা জিএসটি তুলে নিয়ে যাওয়া হয় তার থেকে মাত্র 25% খরচ করে বলছে করলোকে আমরা আবার কে না বন্ধু না। প্রতিদিন জমি কিনতে আমায় টাকা দিতে হয়, পাইপ যেখান দিয়ে যাবে কোটি কোটি টাকা স্টেট গভর্নমেন্টের খরচ হচ্ছে। প্রতিদিন পাইপ লাইন পাতার জন্য টাকা খরচ হচ্ছে, আমার মেনটেনেন্স করার জন্য টাকা খরচা হচ্ছে আমাদের। অর্থাৎ
75 আমার খরচ, ওদের 25% খরচ, সেটাও একটাই মাত্র ট্যাক্স, জিএসটি ট্যাক্স। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে মাছের তেলে মাছ ভাজা করে বড় বড় কথা বলে। আমি এর থেকে বড় কথা আর কিছু বলতে চাই না। আপনারা অনেক বুদ্ধিমান। এই জেলায় দুটি সরকারি মেডিকেল কলেজ, উলুবেড়িয়াতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ হাসপাতাল, বেলুড়ে যোগ্য ন্যাচুরোপ্যাথি মেডিকেল কলেজ, একটি বেসরকারি মেডিকেল কলেজ, এছাড়াও মাদার চাইল্ড হ্যাব, 509টা সুস্বাস্থ্য কেন্দ্র, কিষাণ মান্ডি, আইটিআই, পলিটেকনিক, সব কিছুই হয়েছে। নতুন করে বলার নেই। আমার স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশনদের জন্য বলি, হাওড়া জেলায় শিল্পে নতুন জোয়ার এসেছে। ইতিমধ্যে 5,500 শিল্প তৈরি হয়ে গেছে, তাতে 5,500 কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। সেখানে 67,000 মানুষের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে। আরও 20,300 বেশি শিল্পে 11,548 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব আমাদের রূপায়ণের পথে। আরও 1,60,000 ছেলে মেয়ের হাওড়াতেই চাকরি হবে, মনে রাখবেন। 17টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হয়েছে। হাওড়ায় দেশের সর্ববৃহৎ ফাউন্ডারি হোশিয়ারি পার্ক। সুতরাং অনেক কিছু তৈরি করা হয়েছে। অম্বুজা সিমেন্ট থেকে শুরু করে, আইটিসি প্রজেক্ট থেকে শুরু করে, স্টিল ফ্যাক্টরি থেকে শুরু করে, হাতের তৈরি জিনিস থেকে শুরু করে, জুয়েলারি থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, আরও হবে। অ্যামাজন এবং উলুবেড়িয়াতে আমাদের লজিস্টিক পার্কে চালু হয়েছে নতুন অ্যামাজন লজিস্টিক হাব। ফার্স্ট ফেজ ফ্লিপকার্ট লজিস্টিক হাব, আগে এখানে কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে 2,000 কোটি টাকারও বেশি ইনভেস্টমেন্ট হয়েছে। কর্মসংস্থান হবে হাজার হাজার ছেলে মেয়ের। ভবিষ্যতে আরও লজিস্টিক কোম্পানি এখানে আসবে, ফলে আরও ইনভেস্টমেন্ট হবে, কর্মসংস্থানও হবে। রাজ্যের মোট উৎপাদনের 40% ক্ষুদ্র মাঝারি শিল্পদ্রব্য হাওড়ায় উৎপাদিত হয়। এই জেলায় 42,000-এর বেশি এমএসএমই ইউনিট আছে। 35টা ক্লাস্টার চালু হয়েছে, প্রায় 3 লক্ষ মানুষ সেখানে কাজ করে। সুতরাং আমি খুশি যে আপনাদের এত কাজ হয়েছে, এবং আগামী দিনেও আমি চাই আরও হোক, আরও হোক, আরও হোক। এবং ডোমজুড়ো ওয়েবেলের সাহায্যে আমরা একটা আইটি পার্ক করে দেওয়ার চেষ্টা করছি। এবং নিম্ন দামোদর লোয়ার দামোদর বেসিনে সেচ ও বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে 2,768 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পটি হলে হুগলি, বাঁকুড়া, বর্ধমান ও হাওড়া জেলার মোট 40টি ব্লকে 30 লক্ষ মানুষের উপকার হবে। হাওড়া শহর নতুন করে সেজে উঠেছে। ফরসা রোডের সৌন্দর্যন, কোনা এক্সপ্রেসে মামাটি মানুষ পার্ক, হাওড়া কর্পোরেশনের গেটওয়ে, সঙ্গীত ও নৃত্য একাডেমি, হাওড়া শরৎ সদনের একটি আর্কাইভ, রিং রোড প্রজেক্ট, কর্মবীর আলমোহন দাস স্মৃতিসৌধ পার্ক, সব কিছু তৈরি করা হয়েছে। হাওড়ায় নতুন করে পুলিশ কমিশনারেট তৈরি করা হয়েছে। ডুমুরজলা স্টেডিয়ামে নতুন করে নাম ডুমুরজলা স্টেডিয়াম, খেলাধুলার মান উন্নয়ন করা হয়েছে। ডুমুরজলা স্টেডিয়ামকে নতুন করে গড়ে তোলা হয়েছে। আমি এর নাম রেখেছি সবুজ সাথী স্টেডিয়াম। সবুজ সাথী আমার স্টুডেন্টরা সাইকেল পায়, অর্থাৎ 20 কোটি টাকা ব্যয় করে এই ডুমুরজলা স্টেডিয়াম খেলনগরী তৈরি হচ্ছে। এবং উলুবেড়িয়া স্টেডিয়াম, লিচু বাগানে 2টি ব্যাডমিন্টন কোর্ট, 128টি মাল্টি জিম এবং 36টি মিনি ইনডোর স্টেডিয়ামও তৈরি করা হয়েছে। আমি আপনাদের হাবড়াটা বললাম, বেশি আর বলছি না এই কারণ বাদবাকি কালকে বাজেট আছে, সেখানে তো কিছু বলতে হবে, তাই কিছু বাদবাকি রেখে গেলাম। আমি আজকে যারা পরিষেবা পাচ্ছেন তাদের অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি মনে করি
আমার কন্যাশ্রী যারা না থাকলে আমার প্রোগ্রাম সাকসেসফুল হয় না। আমি চাই তারা বিশ্বশ্রী হোক, তারা বিশ্বের শিরোপা পাক, তারা বিশ্বশ্রী হোক, তারা যোগ্যশ্রী হোক। আমার শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ভাই বোনেরা, তপশিলি বন্ধু পেনশনও চালু হয়েছে, আপনারা শিক্ষাশ্রীও পান। আদিবাসীদের হোস্টেলে মনে রাখবেন আগে 1000 টাকা পেত খরচা বাবদ, এখন সেটা 1800 টাকা করা হয়েছে। মনে রাখবেন মেধাশ্রী, সেন্ট্রাল গভর্নমেন্ট ওবিসিদের টাকা বন্ধ করে দিয়েছিল, আমি চালু করেছি মেধাশ্রী, যাতে আমার মেধা বাড়ে এবং মেধাশ্রী স্কলারশিপ নিয়ে আগামী দিন বাংলাকে তারা যোগ্যশ্রী করে তোলে। আমি একটা যোগ্যশ্রী পরিকল্পনাও করেছি, অলরেডি 51টা সেন্টার হচ্ছে। জেলায় জেলায় যে ছেলেমেয়েরা আইএস হতে চায়, আইপিএস হতে চায়, ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে পায়, ডাব্লিউবিসিএস হতে চায়, ডাব্লিউবিপিএস হতে চায়, টিচার হতে চায়, বিনা পয়সায় তাদের ট্রেনিং দেবো, অর্থাৎ তাদের তৈরি করে দেবো। সেই প্রজেক্টটার নাম হচ্ছে যোগ্যশ্রী। এখনো পর্যন্ত এসসি এসটিতে করা হয়েছে, আমি সিএসকে বলবো আরও 50টি সেন্টার করে দিতে, যাতে জেনারেল কাস্টরাও প্রত্যেকে নিজের মতো করে চান্স পায়। আমি আমার মা বোনেদের বলবো, মা লক্ষ্মীরা, আমার ঘরের মায়েরা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী, কেউ জাহানারা, কেউ রোশেনারা, কেউ বীরবাহা, কেউ তপশিলি, আপনারা প্রত্যেকে সম্মানের সাথে বাঁচছেন। আগামী দিন আমরা চাই সারা জীবন আপনার এই পেনশন চালু থাকবে, যত দিন বেঁচে থাকবেন কোনো অসুবিধে হবে না। আর একটা, সবুজ সাথে যারা সাইকেল পাচ্ছেন, ভালো করে কাজ করুন, ভালো করে পড়াশোনা করুন, এগিয়ে যান। সবুজ চিরসবুজ মানুষের জীবনের সাথী। এছাড়াও মনে রাখবেন ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ 3 কোটির থেকে বেশি আমরা দিয়েছি। আমরা সারা ভারতবর্ষে 1 নম্বরে, এমএসএমইতেও 1 নম্বরে, স্কিল ইন্ডাস্ট্রিতেও 1 নম্বরে, 100 দিনের কাজেও আমরা 1 নম্বরে ছিলাম। তাই আমাদের টাকা দিল না, প্রজেক্ট বন্ধ করে দেওয়া হলো। এমনকি যারা কাজ করেছে টাকা দেওয়া হলো না। গ্রামীণ রাস্তায় আমরা 1 নম্বরে ছিলাম, সব টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা 1 নম্বরে ছিলাম, আমাদের প্রজেক্টগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন বাংলা মাথা নত করে না। সংসারে যখন টাকা থাকে না, মা লক্ষ্মীরা কী করেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে কিছু পয়সা বের করেন। সেটাও তো ডিনোটিফাই যখন নোটবন্দি করেছিল কেড়ে নেওয়া হয়েছিল। মায়েরা ঘর সামলান কি করে? কোনোদিন আলু ভাত খান, কোনোদিন মাছ ভাত খান। যে মাসে টাকার টান পড়ে সেই মাসে কিছু ধার করেন, দোকানদারকে বলেন আমাকে দাও ভাই, আমি নেক্সট মাসে তোমারটা শোধ করে দেবো। মনে রাখবেন আমাকেও পশ্চিমবঙ্গ সরকার চালাতে হয়, সংসার চালাতে হয়। যখন আমার প্রাপ্য টাকা আমি পাই না, প্রাপ্য টাকা যখন বন্ধ করে দেওয়া হয়, মা মরিয়া যেরকম করে সংসার চালান, আমিও কিন্তু সেভাবেই সংসার চালাই। আমি এটুকু মনে করি, আমি কোনো রকমভাবে কোনো মা ভাই বোনদের, শ্রমিক হোক, মজদুর হোক, কৃষক হোক, আমি বঞ্চিত হতে দেবো না। বঞ্চনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, লাঞ্ছনার বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, অত্যাচারের বিরুদ্ধে আমার চিরকালের লড়াই, মানবিকতার জন্য আমার চিরকালের লড়াই। আমার লড়াইয়ের আর এক নাম আন্দোলন। আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে, আমার মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে। মনে রাখবেন আমার নাম আন্দোলন, আমার নাম সংগ্রাম। বাংলাকে অনেক এগিয়ে দিয়েছি, আরো এগোতে হবে। কি ছাত্র যুব ভাই বোনেরা রেডি তো? তোমাদের ছাড়া লন্ডন চলে না, তোমাদের ছাড়া আমেরিকা চলে না, তোমাদের ছাড়া নাসা চলে না, তোমাদের ছাড়া ভাষা চলে না। তোমরা শুধু জাতির গর্ব না, তোমরা আন্তর্জাতিক গর্ব। কন্যাশ্রী
1 নম্বর পাবলিক অ্যাওয়ার্ড প্রাইজ পেয়েছে, সবুজ সাথীও পেয়েছে, দুয়ারে সরকারও পেয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারও অনেক পুরস্কার পেয়েছে, অনেক পেয়েছে। প্রেসের বন্ধুরা, আপনাদের প্রেসের রুম টুম আছে তো? প্রেসের বিল্ডিং হয়েছে? প্রেসের বিল্ডিং হাওড়ায় আছে তো? আমি জিজ্ঞেস করছি, আছে তো? আপনাদের এখনো হয়নি? আমি স্টেট ববিকে বলবো, আমি দুটো কাজ করছি প্রেস মিডিয়ার জন্য। এক হচ্ছে যাদের অফিস নেই তাদের অফিস করে দেওয়া, আর দুই হচ্ছে যেহেতু দুটো জেলা, একটা হাওড়ার মধ্যে আর একটা উলুবেড়িয়ার মধ্যে, আর একটা হচ্ছে যারা গরিব সাংবাদিক, মনে রাখবেন ডে টু ডে কাজ করেন, কিছুই পান না, কখনো কখনো ছাঁটাই হয়ে যান, তাদের জন্য বিনা পয়সায় আমি জমি দেবো, আপনারা কোঅপারেটিভ করে আপনারা নিজেদের জন্য বাড়ি তৈরি করে নিন। আমি এর জন্য জমি রেখে দিতে বলবো। আমি সব জেলাতেই এটা করছি। আমি এটুকু বলে বলবো, মাগো এত কষ্ট করে তোমরা এসছো, তোমাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, আমার সালাম জানাই, আমার ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমি মাধ্যমিকের ছাত্রছাত্রীদের অনেক অভিনন্দন জানাই, ওরা যেন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আরও ভালো করে। আমি উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, মাদ্রাসা, ফাজিল, আলিম থেকে শুরু করে সবাইকে অভিনন্দন জানাই। আর আমি ছাত্রছাত্রীদের বলবো, বাবা মাকে বলছি চিন্তা করবেন না, ওদের ইউনিভার্সিটি পর্যন্ত, তারপর 10 লাখ টাকা স্মার্ট কার্ড করা আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ওরাই একদিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, টিচার হবে, আপনার অ্যাসেট হবে। ছেলেরা এবং মেয়েরা সবাই কিন্তু মনে রাখবেন, মায়ের কাছে গর্ব হবে, বাবার কাছে গর্ব হবে। আমি এই গর্ব দেখতে চাই। আমার ভোরের আলোয় একটাই স্বপ্ন আছে, সেই স্বপ্ন বাংলা হোক বিশ্ব বাংলা, বাংলা হোক জাগো বাংলা, বাংলা হোক জয় বাংলা, বাংলা হোক মানুষের বাংলা, বাংলা হোক মাটির বাংলা, বাংলা হোক মানবিকতার বাংলা, বাংলা হোক মানুষের বাংলা। আর আমি এত সামাজিক প্রকল্প করেও রাস্তাঘাটও করি, ব্রিজও করি, জলও করি, যতটা পারছি করছি আমার সাধ্য মতো। আপনারা আশীর্বাদ দিন, শুভেচ্ছা দিন, দোয়া দিন, ভরসা রাখুন। আগামী দিনও কী কী করবো শুনলে চমকে যাবেন। আগাম তো সব কিছু বলতে নেই, প্ল্যানিং নিশ্চয়ই মাথায় থাকে। সুতরাং আগামী দুর্গা পুজোয় আপনি কী কাপড় জামা কিনবেন, কত টাকা খরচা করবেন, বছরের প্রথমে আপনাকে তার হিসেব রাখতে হয়। ঈদে কত খরচা করবেন, কত খরচা হবে, আগে থেকে হিসেব রাখতে হয়। তাই আপনাদের বলি, আমি আপনাদের পাহারাদার। আমি জমিদার নই, আমি জোরদার নই, আমি সরকারে থাকি একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকি। আমি আগেও যা বলেছি, এখনও তাই বলছি। দেখুন, রৌদ্র ঝড় জল, আমি সারা জীবন মার খেয়ে এসেছি, আমার সর্বাঙ্গ শরীরে চোট আছে, তা সত্ত্বেও মনে রাখবেন একটা দিন আমি কাজে নষ্ট করি না। আমাদের ধর্ণা আজও চলছে এবং আগামী 13 তারিখ পর্যন্ত চলবে এবং আমি চালিয়ে যাব। আর আপনাদের এটা বলবো, হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু আপনাদের আমি মুখে হাসি ফোটাবই, এটা আমার কাজ। এইটুকু বিশ্বাস, ভরসা, দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় হিন্দ।